কয়েকদিন যাবত আকাশটা ভালোই মেঘলা মেঘলা, আকাশে মেঘ জমে আছে, বৃষ্টি আসবো আসবো বলে আসতেছে না। গত সপ্তাহে ভালোই বৃষ্টি হয়েছিল, এর সপ্তাহে কবে যেন বৃষ্টিটা চলে আসে। বৃষ্টি আসলে ভালোই হবে গাছপালা ফল ফলাদির জন্য। বাইরে অনেক বাতাস, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আবহাওয়াটা অনেক সুন্দর ভালো লাগতেছে। বাতাসে বাইরে অনেক পাতা পড়ে আছে উঠানে, পাতাগুলো ভাবি সকাল সকাল ঝাড়ু দিয়ে দিচ্ছে। ভাবিকে বললাম সকালবেলা ঝাড়ু দিয়ে দিতে। এদিকে সকাল সকাল আগে থেকেই থালা বাসনগুলো ধুয়ে ফেলা হয়েছে, আমার থালা বাসনগুলো ধোয়া শেষ। তারপরে আমি থালা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমার বিড়ালের ক্ষুধা লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনই বিড়ালের জন্য রান্না করতে হয়। আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ালের জন্য ভাত বসিয়ে দিয়েছি মাছ দিয়ে। ভাত বলক চলে সেদিকে আস্তে আস্তে ভাতও রান্না হয়ে গেছে। বিড়াল আমার পিছ পিছ ঘুরতেছিল, তাই বিড়ালকে খাবার দিয়ে দিলাম। বিড়ালে গরমের জন্য খেতে কষ্ট হইতেছে, ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে সবগুলোই খাবে। এখানে 2-3টা বিড়াল আছে, আর বিড়ালগুলো বাইরে খেলতেছে। আমার কিন্তু অনেকগুলো বিড়াল আছে। বিড়ালের ভাত আমার নিজেদের খাবারের আগেই রান্না করতে হয়। এদিকে অনেকগুলো কাপড় চোপড় আদা হয়ে জমে আছে, কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছি। ভাবিকে বললাম একটু ধুয়ে দিতে, ভাবি কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছে। কাপড় চোপড়গুলো আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আজকে বেশি রোদ নাই, বাইরে অনেক বাতাস, হালকা রোদ। বাতাসে কাপড় চোপড়গুলো শুকাতে ভালো, রোদে দিলে কাপড়ের রং নষ্ট হয়ে যায়। তারপরে ভাবিকে বললাম ভাবি আমাকে একটু কাটাকুটি করে দেন, তাই ভাবি বলল দাও। তাই ভাবি আমার জন্য কাটাকুটা শুরু করে দিয়েছে, পেঁয়াজ মরিচ সব কিছু কেটে দিবে। আর সকাল সকাল কাজ করে ফেললে কাজে আয় পাওয়া যায় এবং দিনেরও বরকত পাওয়া যায়। তাই সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই সব তাড়াতাড়ি করে ফেলি। আর আমি আজকে যা যা রান্না করব সব কিছু এদিকে রেডি করে নিচ্ছি, আর ওদিকে ভাবি কাটাকুটা করে দিচ্ছে। কাটাকুটা শেষ হয়ে গেছে, আমি মাছ রান্না করব, যা যা রান্না করব সব ভিজিয়ে নিয়েছি। আর এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছনাগুলো ভাঁজ করে নিয়েছি, আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। প্রতিদিন ঘুম থেকে উঠে আগে থেকেই বিছানাগুলো আমার গোছাতে হয়, ঘরও গোছানো থাকলে আমার ভালো লাগে না। মেয়েদের তো প্রতিদিন ঘুম থেকে উঠে সবারই ঘর গোছাতে হয়, থালা বাসন ধুতে হয়, কাপড় চোপড় কাচতে হয়, আমাদের মেয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘুরে ফিরে একই কাজ, আর ঘর গোছানো না থাকলে কোনো কাজে মন বসে না, আর ভালো লাগে না। 4টা বিছানা সবই গুছিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে আসছি। এই তো এটা হলো মেয়ের বিছানা। এখনও কিন্তু আমার বিছানায় ল্যাপ আছে, সবাই আবার ভাববেন না গরমের মাঝে ল্যাপ কেন, সামনে বৃষ্টি হলে শীত পড়বে, এর জন্য ল্যাপগুলো এখন উঠাই নেই। কিন্তু আমাদের ঘরে টিনের ঘর, অনেক ঠান্ডা লাগে, এখনও কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়, তাই ল্যাপগুলো আমি এখন উঠাই নেই। বৃষ্টি নামলেই ল্যাপ লাগবে না, তারপরে আমি ল্যাপগুলো উঠিয়ে নিব। আর ছেলে মেয়ে বলতেছে থাক এত তাড়াতাড়ি উঠাইও না, দেখি কিছুদিনের মাঝে আমি ল্যাপগুলো উঠিয়ে নিব। এই তো রান্নাঘরে চলে আসছি, এটা হলো আমার রান্নাঘর। আমার এদিকে কাটাকুটা করা শেষ। রান্নাঘরে আমার বিড়ালের খাটটাও আমার গুছিয়ে নিতে হবে, এটা হলো আমার বিড়ালের খাট। এই তো সব কিছু শেষ। আল্লাহ হাফেজ।